আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হাই ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমার মায়ের হাতের পাক করা গরুর পায়া আর হলো খাসির পায়া। তো এখানে 4টা খাসির পায়া আছে আর গরুর একটা পায়া আছে, যেটাকে খণ্ড খণ্ড করে দেওয়া হয়েছে। মোটামুটি 3 কেজি প্লাস কিছু পায়া হবে। আমরা ঘরের মধ্যে মোটামুটি আমরা 10 থেকে 12 জন আছি। তো আমরা প্রত্যেকবারই আমরা এই 1.5 কেজি পাতিলাটাতে বসাই, এটা পুরা ভরা যায়। এবার যেহেতু অল্প নিছি, যার কারণে আপনাকে মাপ বলতেছি। যে হলো হলুদ, মরিচ, তারপর হলো ধনিয়া গুঁড়া, আর এই যে এখন লবণ মিক্স করবে, এগুলো পরিমাণ মতো। তারপরে হলো এখন পেঁয়াজ আমরা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি কুচি পেঁয়াজ। এখানে প্রায় মোটামুটি আধা কেজির মতো পেঁয়াজ আছে, বা তার কিছু কম হতে পারে। তো আধা কেজি পেঁয়াজ প্রথমে আমরা দিয়ে নিলাম, কিছুটা পেঁয়াজ। তারপরে দারচিনি, এলাচ, এগুলো আমরা মিক্স করব। আমরা একবারে সব কিছু মিক্স করে বসানোর চিন্তা করতেছি। কিছু তেল দিয়ে দিলাম মোটামুটি 1 কাপ 1.5 কাপের মতো তেল দিয়ে দিলাম, কারণ যে হাড্ডি থেকে আর যে ইয়ে থেকে তো তেল ছাড়বেই, যার কারণে একটু তেল কম দিলেও চলে। আর হলো আমরা দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব এখন, এই যে দিয়ে দিতেছি। এরপরে আমরা দারচিনি, এলাচ দেওয়ার পরে আমরা পানি দিব। আমার মা আবার একটু মিনারেল ওয়াটার দিয়ে পছন্দ করে পাক করতে, ট্যাঙ্কির পানি দিয়ে রান্না বাড়া করে না। তো আমরা যে পাম্পের থেকে পানি আনি, ওই পাম্পের পানি এখন আমরা দিয়ে দেব। মোটামুটি আমরা এই পাতিলার 4 ভাগের 3 ভাগ পানি দিব। আমরা এখন সব কিছু মিক্স করে নিই একটু ভালোভাবে, যাতে মশলাগুলা জায়গায় জায়গায় পৌঁছাইতে পারে। তো আমরা মিক্স করতেছি। মিক্স করার পরে আমরা পানি ঢালবো। এই আমরা পানি ঢালতেছি। পানি আপনি আমি যেহেতু 1.5 কেজি পাতিলের মধ্যে বসাইছি, তো 4 ভাগের 3 ভাগ পানি আমি দিব এখন, কারণ এটাকে শুকাইতে হইব। শুকাইলে অলরেডি এটা যখন শুকাবে তখন পানি খুব পরিমাণ কমে যাবে। আর এই যে আমরা পানি ঢালতেছি। আর হলুদের পরিমাণ এত দরকার নাই, ডালের মতো হলুদ মোটামুটি হইলেই হবে। কেউ হলুদ ছাড়া হইলেও চলে, হলুদটা দিলে একটু হলুদের গ্রান আসে, এর জন্য হলুদ দেওয়া আর কি। তো আমরা এখন সব পরিষ্কারভাবে সুন্দরভাবে আমরা নলিগুলো নিছি, যেগুলো আসলে বাইরে নলি খাওয়া বা বাইরে নেহারি খাওয়ার থেকে অনেক উত্তম। কারণ ঘরে সব কিছু আপনি ঠিকঠাক পানি আর আপনার নলি আর সব কিছু আপনি মানে পছন্দ মতো সুন্দর মতো আপনার ব্যবস্থা করে নেবেন, যেটা হোটেল বা রেস্টুরেন্টে হয় না। তো আমরা এখন সব কিছু মিক্স করতেছি ভালোভাবে। মিক্স করার পর আমরা এখন একটু লবণ দিয়ে দিলাম। আমরা এখন সব কিছু মিক্স করে টিম করে চুলা জ্বালায় তারপর আমরা বসাই দেবো সারা রাত্রের জন্য। সকালে ইনশাল্লাহ আমরা নেহারির ঢাকনা খুলবো ইনশাল্লাহ। আপনি যদি চান বাড়ায় তাড়াতাড়িও করতে পারেন,